অবশ্য হুজুরদের কাছেও মানুষ দুঃসময় আসে, হুজুরদের কাছে মানুষ সুসময় আসে না। অনেক তরুণ আমার কাছে আসে, ভাই একটা চাকরি দিয়ে দেন, আপনার সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, আপনার অনেক ভক্ত আছে, ভাই ব্যবসায়ী আছে, আমার একটা চাকরি দিয়ে দেন। তো আমি তরুণকে বোঝানোর চেষ্টা করি, ভাইরে আমাদের কাছে ব্যবসায়ীরা ধরা খাওয়ার আগে আসে না। ব্যবসা যখন লাটে উঠে, যখন রাস্তা বসার উপক্রম হয়, এবার আসে হুজুর দোয়া দরুদ কিছু আছে কিনা একটু দেন। আর যখন সুদিন থাকে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। পলিটিশিয়ানদের অবস্থা এর ব্যতিক্রম না, একই রকম। যারা যখন বিরোধী দলে থাকে তারা আমাদের সাথে অনবরত যোগাযোগ করে, ভাই একটু দোয়া দরুদ শিখাই দেন, মামলা চলতেছে, পালায় আসি, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ উদ্ধার করবে, কিভাবে আল্লাহ সরকারের হেদায়েত দিবে, কিভাবে জালিমদের হাত থেকে মুক্তি পাবো, আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন। রিয়েল ফ্যাক্ট বলতেছি আমি, অনবরত। যারা যখন ক্ষমতায় থাকে তারা হুজুরদের ধারে কাছে, হুজুরদের গোনার সময় তাদের নাই, কিন্তু ক্ষমতাতে না আমার পরপরই শুরু হয়ে যায় যোগাযোগ, যে হুজুর এখন কি করা যায়, দিনকাল তো খারাপ। তো আসলে দুই শ্রেণীর মানুষ, ডাক্তাররা আর হুজুররা, এই দুই শ্রেণীর মানুষের কাছে মানুষ আসে হলো দুর্দিনে, কষ্টের সময়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে মানুষ যায় হলো সুসময়, পকেট ভর্তি টাকা আছে, সুখের একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু কিছু করে দেন।